হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমি ছাদে চলে এসেছি। এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর ছাদে আজকে দেখাবো। দেখো ঝিঙে হয়ে রয়েছে, দেখো এই দেখো ঝিঙে হয়ে রয়েছে। এই ঝিঙেটা যে কাটবো না, কারণ আরেকটু বড় হবে ঝিঙেটা, এটাকে আমরা কালকে কাটবো। এদিকে আরও একটা ঝিঙে হয়ে রয়েছে, দেখাই চলো। এই দেখো ঝিঙে ধরে রয়েছে, আর এখানে ধরে রয়েছে কিন্তু ধুদুল। এই ধুদুলগুলো ছোট, এরকম আরো ধুদুল ধরে রয়েছে, দেখাই। এই দেখো, এদিকে চলো, এদিকে কিছু ধুদুল হয়ে রয়েছে, একটা ধুদুলই হয়ে রয়েছে। আর আমি সেদিনকে একটা ধুদুল পেরেছিলাম। এই দেখো, এই ধুদুলগুলো আজকে আমি পেরে নেব। বুঝেছো কত বড় হয়ে গেছে। সেদিন আমি একটা ধুদুল পেরেছিলাম, এই যে এখানে ছোট ছোট সব এই যে ধুদুল হচ্ছে। সেদিন আমি একটা ধুদুল পেরেছিলাম, তো ওই জন্য সেই ধুদুলটা রয়েছে, রান্না হয়নি। এই ধুদুল দুটো একসাথে পারলে তারপরে রান্না করা হবে। এই দেখো ধুদুল, এখানে সব লাইন দিয়ে সব ধুদুলের ফুল এসেছে। এই যে ধুদুল, আর একটা তোমাদের দেখাই। এই দেখো ছোট ছোট কত ধুদুল ধরছে, বেশ ভালো লাগছে। আর এই ধুদুল গাছটা কোথা দিয়ে হয়েছে তোমাদের দেখাই। এই দেখো, এই আর একটা ধুদুল হয়ে রয়েছে, এখানে একটা হয়ে রয়েছে। ধুদুল দেখেছি ঝিঙের থেকে ভালো পরিমাণেই হয়। আর একটা দেখো বড় ধুদুল হয়ে রয়েছে, দেখাই। এই দেখো, এটা আমার চেয়ার নিয়ে এসে পারতে হবে। এই আর এই ধুদুল গাছগুলো এসছে এই জঙ্গলটা থেকে, দেখতে পাচ্ছ জঙ্গলটা। এই জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছিল, আবার ভরে গেছে। তো আমরা বেসিক্যালি ঝিঙে গাছগুলোই লাগিয়েছিলাম। আর এই ঝিঙে গাছগুলো আমাদের গ্রাউন্ড থেকে উঠেছে। আর এই গ্রাউন্ড থেকে ঝিঙে গাছগুলো যখন তুলেছি, আর ওই জঙ্গলে হয়েছিল এই ধুতুল গাছগুলো, ওই ধুতুল গাছগুলো এর সাথে লতিয়ে লতিয়ে ছাদে উঠে এসছে। ভেবেছিলাম যদি মিষ্টি হয় তাহলে তো রেখে দেব, আর যদি মিষ্টি না হয় তাহলে কেটে দিতাম গাছটা, কয়েকটা রেখে, মানে ওই জঙ্গলের মধ্যে গাছগুলো ফেলে দিতাম। কারণ এই ধুতুলের জালি খুব, মানে যেটা লোফা বলে, লুফা মানে জালি, বাংলা কথায় জালি, সেই জালি খুব ভালো হয়। তো অর্গ্যানিক জালি, সেটাও কিন্তু এগুলো দিয়ে ভালোভাবে তৈরি করা যায়। তো সেটাই তৈরি করে নিতাম। তো দেখলাম এখন বেশ মিষ্টি আছে, তো খাওয়া যাবে। দেখো ভর্তি হয়ে রয়েছে। আর এই ঝিঙেটা আজকে আমি কাটবো না, কিন্তু ওই আর একটা যে ঝিঙে দেখালাম, ওই ঝিঙেটা, এই ঝিঙেটা আমি কেটে নেব। এই ঝিঙেটা এখন কেটে নেব। তো এই ঝিঙেটা এখন আমি কাটবো, কাছে নিয়ে চলে এসেছি। আর এই ঝিঙেটা কিন্তু আমাদের 11 নম্বর হারভেস্ট। আর আরও দুটো নিচ থেকে কাটা হয়েছে। এই ঝিঙে কিন্তু মিষ্টি ঝিঙে। বলেছিলাম যে তিতো হলে কেটে দেবো, কারণ তিতো হলে তো গাছ রেখে লাভ নেই। তো সেই জন্য গাছটা দেখলাম ঝিঙেটা মিষ্টি, এই জন্য এই ঝিঙেটা যে কেটে নিলাম। আর ওই ঝিঙে যেটা রয়েছে, ওই ঝিঙেটা কালকে কাটবো। আর এখানে রয়েছে একটা ধুদুল, ধুদুলটাও আমি পারবো। এখন আমি পারবো এই ধুদুলটা, কিন্তু আমি হাত পাবো কিনা সেটাই সন্দেহ। চেয়ার আনতে হবে আমাকে। ধুদুলটা পাড়ার জন্য আমি এখন চেয়ারটা নিয়ে এসে রেখেছি। এখন আমি এই চেয়ারটার মধ্যে উঠেই ধুদুলটা পারবো, কারণ ধুদুলটা অনেক উঁচুতে। এই চেয়ারের উপর এখন উঠে ধুদুলটা পারবো। ধুদুলটা পেরে নিয়েছি, দেখো বেশি বড় হয়নি, কিন্তু ঠিক আছে। আর ওর ভিতর দিকেও একটা ধুদুল রয়েছে, এটাও আমি পেরে আনছি। কত বড়
আজকে আমি এই দুটো ধুদুল আর একটা ঝিঙে হারভেস্ট করেছি, আর ওদিকে একটা ঝিঙে রয়েছে, ওটা কালকে হারভেস্ট করে নেবো। একদিন যে মানে যেভাবে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর যেভাবে রোদ উঠছে 2-3 দিন ধরে, আজকে মানে ছাদে আসতে আমি অনেকটাই লেট করেছি। মানে প্রথমে এখন তো ছাদে এসছি, এখন অনেকটা বেলা, কিন্তু আমি 12টা না 11টা নাগাদ একবার ছাদে এসছি, এসে দেখলাম গাছের অবস্থা পুরো খারাপ। তো গাছে জল দিয়েছি, কিন্তু গাছে জল দেওয়ার পরেও গাছের অবস্থা দেখাচ্ছি কীরকম অবস্থায় দাঁড়িয়েছে। দেখো গাছের অবস্থা, এটা হচ্ছে আমার কাটা যাবা গাছ। আর মানে বৃষ্টির পর যখনই রোদটা ওঠে 2-3 দিন, তখন দেখি গাছের মানে মাটি ভিজে আছে, আর তারপরেই যে গাছের এই অবস্থাটা হয়, মানে কি বলবো, গাছে দেখলেই খারাপ লাগে। তো যাই হোক, গাছের কোনো এমনি ক্ষতি হবে না, গাছ মরবে না, গাছের পাতাটাই একটু শুকিয়ে গেছে, আর ফুলগুলো হয়েছিল মেস্তা জবা শুকিয়ে গেছে, এগুলো বেলা বাড়ার সাথে সাথে শুকিয়ে যায়। তো যাই হোক, গাছে কিন্তু এমনি, আর এখানে সিড পট রেডি হচ্ছে। সিড পট রেডি হলে তো একটু মানে চেষ্টা করব রাস্তার ধারেও কিছু এই ধরনের বীজ ছড়িয়ে দেওয়া, যাতে রাস্তার ধারেও ফুল গাছগুলো হয়, আর সেখান দিয়ে যদি কেউ পারে পরে কালেক্ট করতে, তো তাদের বাড়িতেও হয়ে যাবে। আর চেনা পরিচিত যারা নিতে চাইবে তাদেরকেও আমি সিড পট দিয়ে দিই। সিড পট দিই না, ভুল বললাম, সিড দিয়ে দিই, মানে বীজগুলো দিই। তো যাই হোক, আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখো এটা কি ফল বুঝতে পারছো? এটা হচ্ছে চুবড়ি আলুর ফলটা। চুবড়ি আলুটা তো মাটির নিচে হয়, চুবড়ি আলুর ফল। এ গাছে সুন্দর ফল হয়, কিন্তু আমার কাছে দেখছি যে যেখান দিয়ে এটাগুলো কেটে যাচ্ছে সেই জায়গাটাতেই ফলটা হচ্ছে, নাহলে এমনি ফল হচ্ছে না। তো পরের বছর থেকে ভাবছি এই গাছগুলো আর লাগাবো না, মানে লাগালেও সেটা নিচে গ্রাউন্ডে লাগাবো, গ্রাউন্ডে টবের মধ্যে লাগাবো, কারণ ছাদ বাগানটা পুরো ঝুপসি হয়ে যাচ্ছে। আর বেকার আমি যার জন্য লাগিয়েছি এই চুবড়ি আলুর ফলটার জন্য, সেটাই যদি না হয় তাহলে, কারণ এই ফলগুলো খেতে বেশ ভালো লাগে, পুড়িয়ে খেতে বা সিদ্ধ করে বা তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এই যে চুবড়ি আলুর গাছটা, আমি চুবড়ি আলুর গাছটা লক্ষ্য করে দেখছি, এই গাছটা বেশ ভালো হচ্ছে, এই গাছটা বেশ ভালো হচ্ছে। দেখবো কিছুদিন পরে যে নিচে মানে আলু যেটা বলে চুবড়ি আলু, সেটা হয়েছে কিনা। এই যে যেখান দিয়ে কেটে যাচ্ছে, এই যে সেই জায়গাতেই ফলটা হচ্ছে, নাহলে ফল হচ্ছে না।